হ্যাঁ। না এখন আমি ভাত খেয়ে আসছি, পরের ক্লাসে যাব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বরাবরের ন্যায় আমরা কনসেপ্ট একাডেমির পক্ষ থেকে যে আমাদের রিভাইজ কোর্স চলতেছিল, ইতিপূর্বে আপনারা দেখেছেন শাকিল স্যার থেকে শুরু করে আমাদের রাইজিং স্টার সাব্বির স্যার থেকে শুরু করে অন্যান্যরা ক্লাস নিয়ে ফেলেছেন অলরেডি। আমি অভাগা আজকে দাঁড়ালাম আপনাদের সামনে। সুতরাং আজকে আর কথা নয়, আপনারা দ্রুত ক্লাসগুলো একটু যারা অলরেডি জয়েন করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু দয়া করে আপনারা ক্লাসটা, এটা বলতে ইচ্ছা করে না তারপরেও বলি, কারণ আমাদের কাজই আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আদায় করে নেওয়া। ভালোবেসে সবাই একটু শেয়ার করে দেন আর লিখে দেন স্যার ডান। কেমন? কে কোথায় থেকে জয়েন করেছেন একটু জানিয়ে দিবেন, কারণ আমার মিষ্টি খুবই পছন্দ। এলাকা বেসিসে আমি মিষ্টি খাইতে যাব। দ্রুত সবাই কে কোন এলাকা থেকে জয়েন করেছেন একটু জানিয়ে দেন। আর আমরা অচিরেই শুরু করব, এক দুই মিনিটের মধ্যে শুরু করব। কৃতজ্ঞতাবশত দু একজনের নাম না বললেই নয়। শফিক তুহিন বরাবরের মতো থ্যাংক ইউ সো মাচ। খোরশেদ স্যার আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। খোরশেদ স্যার আপনাদের বাংলার অস্থির ক্লাস নেয় যে স্যার, তিনি হচ্ছেন আমাদের খোরশেদ স্যার। সঞ্জিদা পুতুল ওয়ালাইকুম আসসালাম। এই শফিক তুহিন আগে থেকেই অনেককেই ট্যাগ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু দয়া করে আপনারা ক্লাসটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, হ্যাঁ, আমরা এই এঙ্গেজমেন্ট একটু বাড়লে আমাদের এনার্জি বাড়ে। সুতরাং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ 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 একটু যদি কষ্ট করে একটু শেয়ার করে দিতেন, বন্ধুদের মেনশন করে দিতেন, একটু লিখে দিতেন ডান স্যার আমি এইখান থেকে, এই জেলা থেকে, এই জেলা থেকে। আমরা অহেতুক কথা বলবো না, একদম স্পেসিফিক কিছু প্রশ্ন পড়ব যেগুলো আপকামিং এক্সামগুলোতে অবশ্যই অবশ্যই এই প্যাটার্ন, ইভেন এমন হইতে পারে হুবহু কমন পড়বে। যেমন আপনাদের জানার জন্য বলছি, গত খাদ্য অধিদপ্তর পরীক্ষার আগের দিন আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 5 থেকে 6টা কোয়েশ্চেন হুবহু আসছে ওই স্লাইড থেকে। সুতরাং আপনাদের বলবো অহেতুক কোনো কথা বলবো না, আমি ফাপড়বাজি করব না। আমরা লজিক্যাল সিকোয়েন্সে কিছু ম্যাথ করব, আপনাদের দিয়ে করাবো, আপনারা করে করে অ্যান্সার দিবেন, আমি আপনাদের সহযোগিতা করব। কেমন? সবাই একটু শেয়ার করে দেই, একটু ডান লিখে দেই সবাই, চলেন। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের প্রাণবন্ত উপস্থিতি আমাকে আশান্বিত করে। আপনারা একটু দয়া করে নিচ থেকে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পার্সোনাল ডিউটি, যে আমরা একটা ক্লাসে উপস্থিত হয়েছি, একটু নিচ থেকেই দয়া করে একটু শেয়ার এবং ডান করে দিব, সবাইকে ট্যাগ করে দিব ফ্রেন্ডসদের, যাতে করে একসাথে আমরা আগাইতে পারি। কেমন? চলেন আমরা সবাই, ফেনী থেকে অনেকেই বলছে, সবাই চলেন আমরা একটু শুরু করি।
একটু শুরু করব, তবে শুরু করার আগে একটাই আমার চাওয়া, আপনারা অবশ্যই ক্লাসটা নিজ দায়িত্বে একটু কি করে দেন, একটু শেয়ার করে দেন, নিজ দায়িত্বে একটু শেয়ার করে নেন। কোনো সূত্র নিয়ে কথা হবে না, একটু দেখি তো আমরা এই ম্যাথটা পারি কি না, একটু সবাই দেখতে চাই এই ম্যাথটা পারি কি না, একটু দেখি তো সবাই এই ম্যাথটার আনসার কি হওয়া উচিত। আপনি 8 ধরে করেন। কই স্যার আপনারা তো অত, আপনাদেরটা দেশে খুঁজে পাইনি। সবাই সবাই একটু বলে দিব কার কি অবস্থা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিব, বেশি বেশি শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমরা সবাই শাকিল স্যারের পরিবারে। ইয়াস, সবাই নিচ থেকে, অনেকেই দেখতেছি নিচ থেকেই বলার আগেই শেয়ার করে দিয়েছে, ফ্রেন্ডসদের মেনশন করে দিয়েছে। দিস ইজ এক্সপেক্টেড, দিস ইজ ইনক্রেডিবল, অসাম ফ্রম ইউ। হ্যাঁ গাইস, চলেন আমরা দেরি না করি শুরু করি। বলেন এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত, এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত। আপনি শুরু করতে পারেন। 8 ধরে করেন তো দেখি কি হয় এই প্রশ্নটার উত্তর। 8 এবং 7 ধরে করেন। আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, এবং আমাদের মান দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7। আমাদের বলেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। তাহলে এখন আপনি জানেন আর না জানেন, জাতি সবাই জানে যে এইটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার। এই টাইপের প্রশ্ন যখন আসবে মাথায় অটোনোমাসলি চলে আসা লাগবে এ স্কোয়ার প্লাস 2ac বি প্লাস বি স্কোয়ার। আমি দেখবো যে মানগুলো দেওয়া আছে কিনা। ওকে, এ স্কোয়ার প্লাস 2ac বি, 2 নাই কিন্তু এ বি আছে। ওকে ফাইন, আর এই সেই বি স্কোয়ার। তাহলে আমাদের মান দেওয়া আছে, আমরা ধূপধাপ লিখে ফেলি এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি পাশাপাশি লিখি রে ভাই কি হবে, এই যে খুকু চোখ খুললো, এই যে পাশাপাশি লিখে ফেলেছি, খুকু চোখ খুলে ফেলেছে। আমাকে বলেন এইটুকুর মান দেওয়া আছে কিনা। আছে স্যার। কি দেওয়া আছে? 8 সূত্রের 2 গুণন এই মানটা দেওয়া আছে স্যার। আছে স্যার। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ ইষ্টি কুলু কুলু করে যা হবে সেটাই আমার আনসার। কেমন? অনেকেই আছেন একটু ভালোবেসে শেয়ার করে দিবেন। সাব্বির স্যার, হ্যালিজা আক্তার, সাব্বির স্যার, হ্যাঁ অস্থির। সাব্বির স্যার সবসময় বইয়ের সাথে থাকে, এটা একটা কত বড় গুণাবলী। হ্যাঁ, সাব্বির স্যার সবসময় বইয়ের সাথে থাকে, সারাদিন বই পড়াশোনা করে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যে স্টাডিয়াস এটা আমরা দেখতেই বুঝতে পারি, কারণ যারা অনেক বড় চুল, ঝাপড়ি চুলের অধিকারী দেখবেন তারা লেখক হয়, কবি হয়, গবেষক হয়। আমরা আপনার মাঝে ভবিষ্যতের কোন ইংলিশ টিচারের গবেষণা দেখতে পাবো ইনশাল্লাহ। বড় বড় বই লিখবেন আশা করছি। সাব্বির স্যার থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ভালোবেসে একটু শেয়ার, আর একটু শেয়ার করা যাবে না? আর একটু শেয়ার করা যাবে না ভাই আমার? করা যাবে তো? হ্যাঁ, আর একটু শেয়ার করে দেই, আর একটু শেয়ার করে দেই। এক্সিলেন্ট। হ্যাঁ, সাব্বির স্যার আমাদের সাথে আছে। শফিক তুইন 22, হ্যাঁ সদর থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা কি করলাম? এটা কিন্তু আমাদের একদম প্রাইমারি স্টেজ। আজকে বীজগাণিতিক সূত্রাবলীর মান নির্ণয়ের 1 নাম্বার ক্লাস, নেক্সটে যাবে 2 নাম্বার, এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। সবাই 22 নাম্বার, ইয়েস 22, সবাই দেখতে চাই। সবাই আমরা একটু দেখতে চাই কে কে আনসার দিয়েছি সঠিক। শফিক তুই সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। গোলাম মোর্শেদ, শেফালি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লিটু প্রধান, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই একটু একসাথে ক্লাস করব মনোযোগ দিয়ে। তাহলে আমরা মুখস্থ মান তো নিবই, বাট পরীক্ষার হলে আপনার মাথায় ক্লিক করতে হবে আমার গিভেন মান থেকে। আমি আবারও বলছি, গিভেন মান থেকে, আই রিপিট, আমি মুখস্থ কোনো সূত্র ইউজ করব না, আবার করব কেমন? গিভেন মান থেকে আই হ্যাভ টু ডিসাইড হোয়াট রুল শুড বি অ্যাপ্লিকেবল, কোনটা আমি অ্যাপ্লাই করব কেমন? তাহলে এখান থেকে গিভেন মান থেকে আমরা দেখলাম আমার এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এবং এ বি এর মান দেওয়া আছে। যেটা আমরা যদি এ স্কোয়ার এটাকে বলতাম, এটা যদি বি স্কোয়ার, এটা এ বি। সুতরাং আমরা কোন সূত্রটাকে ক্লিক করা উচিত? এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি প্রত্যেকে পেরেছেন। হ্যাঁ, সবাই একটু
পরের প্রশ্নটার দিকে যাব, চলেন পরের প্রশ্নটার দিকে যাব। 2 নাম্বার, আমরা একটু 3 নাম্বারে চলে যাই তো। বলেন এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমাদের মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু বলেন তো এইখানে কি হওয়া উচিত আমাদের? এইখানে কি হওয়া উচিত বলেন তো? এইখানে কি হওয়া উচিত? আমি দেখতেছি এ প্লাস বি হোল স্কোয়ারের মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাই যদি আমার এ স্কোয়ার হইতো, এইটাই যদি আমার বি স্কোয়ার হইতো, তাহলে এই মানটা আমাদের বের করা লাগতো। তো একটু সবাই বলে দেই তো এটা কি হওয়া উচিত? কি হওয়া উচিত? সবাই একটু কমেন্ট করে দেব, সবার কমেন্ট আমি পড়বো, কে কয়টা পারছেন ক্লাস শেষে গিফট দিব, কেমন? আর গিফট প্রডিউস করবে সাব্বির স্যার, কেমন? এটা আমরা 2 ভাবে করতে পারবো। অ্যাপ্রোচ 1 আমি ডিরেক্ট এই সূত্রটা ফেলবো প্রথমে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাইলে এইখানে আমার কত মান আছে? 14 মান দেওয়া আছে। ওকে ফাইন। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি করে লিখলাম, আর 2 গুণন এক্স স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে এখন কিন্তু আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয়ে গেল। কেমন? আমার মান বের হলো 10। দিস ইজ অ্যাপ্রোচ 1 and you can done by this way। এই যে অ্যাপ্রোচ 2, আমরা কি বলতাম ছোটবেলায়? মুখস্থ করতাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এইখান থেকে আবার আমাদের কেউ কেউ বলতে এখান থেকে একটা সূত্র বানায় নে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাইলে আপনি যদি এই জায়গাটা আরেকবার, প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করব, এই জায়গাটা যদি আমি খেয়াল করি, এইটাকে কিন্তু পাশাপাশি লিখাই যায়। লিখলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এইটা এই টুয়াইস এ বি বামে আসলে মাইনাস হবে। তাহলে আপনি ডিরেক্ট পরীক্ষার হলে এইটাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনার মান দেওয়া আছে, হ্যাঁ 14 মাইনাস 2 গুণন 2, তাহলে ডিরেক্ট কিন্তু এখান থেকেও মান বের করে নিয়ে আসতে পারবেন। দিস ইজ দ্য ট্রিক্স, যে আপনি যদি একবার সূত্রটাকে আত্মস্থ করতে পারেন, এইভাবেও ইউজ করতে পারবেন। সবাই আনসার দেখতে চাই, সবার একটু আনসার, হ্যাঁ কার কত আনসার হলে একটু বলে দেন। 10, কেয়ামনি বলছে 10, এক্সিলেন্ট। শফিক তুহিন এক্সিলেন্ট। মাহবুব রহমান না ভাই, এটা 10 হওয়া উচিত, বিট 10। ওকে, হ্যাঁ আকিমুল হাসান কক্সবাজার 10। ওকে সবাই আর একবার একটু দেখবো, কলমের কালি শেষ হয়ে গেল। না, বি কনফিডেন্ট যে একজন লিখেছে, শফিক তুহিন নাম, আমার এক প্রিয় স্টুডেন্ট লিখেছে, আমার 10ই আসছে আনসার স্যার, কিন্তু সবার 18 দেখে কমেন্ট করলাম না। পরীক্ষার রুমে এরকম হবে ভাই, আমার পাশের জনের হাত নড়াচড়া দেখে আপনার মনে হবে ও মনে হয় সব ঠিক করছে, বাট তার প্রস্তুতি মোটেও ভালো নয়। এই জন্য বি কনফিডেন্ট, ফেইথ ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখুন, প্র্যাকটিস করুন সবাই। ওকে সবাই আরেকবার একটু ভাই বোনেরা একটু শেয়ার করে দিব সবার জন্য, এই একটা রিকোয়েস্ট আমার, একটু শেয়ার করে দিব। আমার একটাই চাওয়া যে ক্লাসটা সবাই মিলে যেন আমরা দেখতে পারি। চলেন, তাহলে এটা কি দেওয়া ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল, আর এ বি এর ভ্যালু দেওয়া ছিল। আমাদের চাইলো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু আপনি যদি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা একটু রিভাইজলি মনে রাখতে পারেন, যে এইখান থেকে আমরা এটাও লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি। জাস্ট এই লাইনটা মনে রাখলে কিন্তু পরীক্ষার হলে কিছু করা লাগবে না। পরীক্ষার হলে আপনি অ্যান্সার করবেন কিভাবে? এক্সাম হলে কি করবেন? এক্সাম হলে করবেন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি, তাহলে 2 গুণন 2, সুতরাং 10।
এই যে পরীক্ষার রুমে কিন্তু আপনি এক্সাম হলে এইভাবে এক লাইনে করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু হ্যাবিচুয়েটেড রাইট নাও। এই সময়টাকে আপনাকে একটু হ্যাবিচুয়েটেড হয়ে নিতে হবে, কেমন সবাই? হ্যাঁ, পরের প্রশ্নটা দেখেন তো এইটা পারি কিনা। এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত একটু সবাই বলে দিব কমেন্টে। মান, একজন বলছে একই নিয়ম, দুইটার অ্যান্সার ভিন্ন কেন? অ্যান্সার ভিন্ন না, আপনি তো মান চেঞ্জ করেছেন। মান চেঞ্জ করলে আনসার তো ভিন্ন হবেই ভাই, সহজ। সবাই এইটার আনসার কি হওয়া উচিত সবাই একটু বলে দেই, দেখি কে কে পারি। দ্রুত করব। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, 4xy ইজ ইকুয়াল টু হোয়াট? একটু দ্রুত করবো আমরা সবাই, একটু দ্রুত করবো। হ্যাঁ, একটু দ্রুত না করলে পরীক্ষার রুমে সময় পাওয়া যাবে না। এইটা কোন সূত্রকে রিসেম্বল করে? 4ab, তাইলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস বি কে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাইলে আমাদের ভ্যালু কত দেওয়া আছে স্যার? 3 স্কয়ার মাইনাস ভ্যালু কত? 2 স্কয়ার। তাহলে 9 মাইনাস 1 হুইচ ইজ ইকুয়াল টু 8, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। আবারও বলবো, পরীক্ষার রুমে কিভাবে করবো? এক্সাম হলে, এক্সাম হলে আমার এই সূত্র লেখার দরকার নাই। কেন নাই বলে দিচ্ছি। পরীক্ষার হলে যখনই দেখবেন আপনাকে 4ab রিলেটেড কোনো সূত্র মান বের করতে দিয়েছে, আপনার মাথায় এতটুকু খেলা লাগবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের মান কত? 3 স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের মান কত? 1। তাইলে আমার আনসার হবে 8। সবাই একটু দ্রুত কমেন্ট করব, সবাই দ্রুত কমেন্ট করবো আনসার কত, এটার আনসার কত? হ্যাঁ 8। এখন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কিছুদিন আগে আমি একটা অফলাইন বিসিএস কোচিংয়ে ক্লাস নিতে গিয়েছি। একজন আমাকে, এক স্টুডেন্ট বলতে, স্যার পরীক্ষার রুমে 4ab সূত্র ভুলে যায়, 4ab সূত্র ভুলে গেলে আমি কিভাবে কি করব? আমি বললাম আই এম হিয়ার, নো ফিয়ার। পরীক্ষার রুমে যদি কেউ 4ab সূত্র ভুলে যান, আপনার কাজ প্রথমত দুইটা সূত্র যেটা পৃথিবীর সবাই পারে, এই দুইটা সূত্র মনে রাখা। a প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। আপনার আরেকটা কাজ a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা লিখা, a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তারপরে এইরকম একটা দাগ দেওয়া। যদি 4ab সূত্র কখনো ভুলে যান তাহলে কি করবেন? বিয়োগ করবেন। হ্যাঁ, বিয়োগ করবেন, বিয়োগ করবেন, বিয়োগ বিয়োগ করবেন, বিয়োগ 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 করলে এটা যোগ, এটা বিয়োগ। তাইলে দেখবেন এইবার আমাদের সুন্দর করে এই a স্কয়ার কাটা, বি স্কয়ার কাটা। তাইলে এখানে থাকলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এই টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি 4ab। দেখেন, যদি কখনো আপনি 4ab সূত্র ভুলেও যান, বাংলাদেশের এমন কোনো স্টুডেন্ট নাই যার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র মনে থাকে না, যার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মনে থাকে না। এই দুইটা সূত্র লিখে জাস্ট বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলেই দেখেন এই যে a প্লাস বি হোল স্কয়ার বিয়োগ করার কারণে a মাইনাস বি হোল স্কয়ার, এইটা প্লাস ছিল, এখানে বিয়োগ করলাম মাইনাস, তাহলে মাইনাস প্লাসে কাটা। এটা প্লাস ছিল, এটা প্লাস, তাহলে প্লাস 4ab। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল মাইনাস করার কারণে কাটাকাটি। তাহলে 4ab সূত্র আপনি নিমিষেই তৈরি করে নিতে পারবেন। সুতরাং 4ab সূত্র মনে থাকে না এই অজুহাত আর নয়। আজকে থেকে 4ab সূত্র মুখস্থই করব না, এমনি আমার কাছে ধরা দিবে। কেমন লাগলো বিষয়টা বলেন? নীল আকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই, এই যে নেগেটিভ করেছি, নেগেটিভ বিয়োগ থাকলে প্লাস হয়, চিহ্ন চেঞ্জ, এই জন্য এই যে বিয়োগ পজিটিভ ছিল নেগেটিভ নিছি, পজিটিভ ছিল নেগেটিভ, তাইলে বিয়োগ থাকলে কি হবে? বিয়োগ থাকলে পজিটিভ হবে। কখন? বিয়োগ করার সময়। কেমন? ওকে, পরের প্রশ্নটা চলেন দেখি তো, এইটা কে কে পারে? প্রিয় ভাই বোনেরা, এটার উত্তর কি হওয়া উচিত বলেন? আমাদের মান বের করতে বলেছে 2 ইন্টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা অনেকবার প্রাইমারির পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, অনেকবার প্রাইমারির পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু এসেছে। উত্তর দেখতে চাই সবাই। হাকিম ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে হচ্ছে শফিক তুহিন, এক্সিলেন্ট। শারমিন আক্তার ঠিক করেছেন, খায়রুন নাহার ঠিক হয়েছে, রেজন আলী ঠিক হয়েছে। আনসার 8, ইয়েস আনসার 8। সেন্টু আলী বলেছে স্যার আপনি স্যার সবার চেয়ে আলাদা, বেস্ট টিচার। এইভাবে যখন বলে, সাব্বির স্যারও যখন বলে আমাকে যে স্যার আপনি একখান বেস্ট টিচার, তখন আমার মনে মনে খারাপ লাগলেও এমনি কিন্তু খুশি হই। কারণ যখন আপনারা বলেন আপনিই বেস্ট টিচার, ইটস এ কি বলা যায়, ইটস এ কি বলা যায়, ইটস এ কোন ফিলিংস, হেভেন লাইক ফিলিংস। সুতরাং বেস্ট হতে চাইনি, আমি আপনার ভাই হিসাবে আপনাকে বেস্ট বানাতে চাই। টিচার বেস্ট হওয়ার মধ্যে কিছু নাই। আই থিঙ্ক মাই স্টুডেন্ট উইল বি দ্য বেস্ট। এইভাবে যদি আমরা সেবা দিতে পারি, আপনারা বেস্ট হবেন, আপনারা জাতি গড়বেন। কেমন? আমরা তো গিয়েছি যতটুকু পারি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই। তানজিলা খাতুন লেখছে ভেরি ট্যালেন্টেড টিচার, মাশাআল্লাহ আউটস্ট্যান্ডিং। শফিক তুহিন, হ্যাঁ ভেরি ট্যালেন্টেড টিচার। না, ভেরি ট্যালেন্টেড না ভাই, আমরা ট্রাই করছি আপনাকে একটু শেখানোর। আপনারা একটু ক্লাসগুলো করেন, আমার এই টাইপের ম্যাথগুলো করেন, আমি কথা দিচ্ছি এই হুবহু টাইপ থেকে প্রশ্ন কমন পাবেন। সবাই একটু বলে দেই যে আনসার কত। হ্যাঁ, এই প্রশ্নটার আনসার কত হওয়া উচিত বলেন? এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই জিনিস। এইখানকার সূত্রটা হচ্ছে আমাদের কি, এ প্লাস বি হোল স্কোয়ার। 4ab এর সূত্রতে মাঝখানে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রতে মাঝখানে জাস্ট প্লাস, নাথিং এলস। তাইলে আমাদের কি হওয়া উচিত? 5 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, তাহলে নাথিং বাট 29। এখন পরীক্ষার হলে কি এত করব না স্যার? পরীক্ষার হলে এত করব না। যেই দেখবো আমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে, মনে মনে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এক্সাম হল স্ট্র্যাটেজি, এক্সাম হলে কিভাবে করব, এই সূত্রটা দেখার সাথে সাথে আপনার মাথায় ক্লিক করতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে প্লাস এর স্কোয়ার, প্লাস মাঝখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 29। আপনি প্রশ্ন থেকেও আনসার বের করতে পারতেন। কেমন দেখেন, প্রশ্ন থেকেও আনসার বের করতে পারতেন। জিনিসটা কি, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? তাহলে এই দুইটার যোগফল কত? 29। তাহলে আপনাকে কিন্তু এই ধরনের ফাস্ট অ্যান্ড অ্যাকুরেসি মেথড নিয়ে যাইতে হবে। কেমন? অ্যাকুরেট হইতে হবে, ফাস্ট হইতে হবে। তামিনা লোপা লেখছে আপনাদের প্ল্যাটফর্মটা বেস্ট। থ্যাংক ইউ সো মাচ লোপা ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। আমরা বেস্ট কিনা জানি না, বাট একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশে সর্বনিম্ন টাকায় সর্বোচ্চ সংখ্যক ক্লাস দিচ্ছি, সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাস দিচ্ছি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ। ব্যবসা তো সবাই করছি আমরা কম বেশি মাশাআল্লাহ, বাট আমরা মুখে কোনো কথায় বিশ্বাস করি না। আমাদের সেবাই আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। আপনারাই আমাদের মূল কি বলা যায়, এটাকে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা নিজেরা নিজেদের কথা কখনোই বলি না। সেদিন দেখলাম একটা অনলাইন কোচিংয়ে একটা টিচারকে, অফলাইন কোচিংয়ে প্রচারণা চালাচ্ছে যে লিজেন্ডারি টিচার 20 বছর ধরে ক্লাস দিচ্ছে, ওনাকে কেউ চেনে না, উনি হচ্ছে লিজেন্ডারি টিচার নাকি। তা আমি আবার বললাম নামের আগে লিজেন্ডারি, পিছনে তার বাটপারি। এই জন্য আপনারা যারা ক্লাস করবেন, বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, এই জিনিসটা এনশিওর হবেন। হ্যাঁ, শুধু নামের আগে লিজেন্ডারি লিখে দিলেই হয়ে গেল ভাই আমার? সবাই পারবো এটা? পারবো সবাই পারবো ইনশাল্লাহ। চলেন, এখন আপনি চাইলে এই জিনিসটা একটু খেয়াল করেন। আপনি চাইলে গতবারের মতো এই সূত্র যদি ভুলেও যান কখনো, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেটা কি, যদি আপনি ভুলেও যান, জাস্ট আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে করেন কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার। তারপর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে করেন, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার। এইবার আর কিছু করার দরকার নাই, জাস্ট যোগ করে দেন, যোগ করে দিলে এই প্লাস মাইনাসে কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে ভাই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এ স্কোয়ার কত স্কোয়ার টুয়াইস এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার কত স্কোয়ার ভাই 2b স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আপনি কমন নিলে 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে দেখেন আপনি যদি কখনো আই রিপিট কখনো এইরকম হয় যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমার ভুল হয়ে যায়, আমি হঠাৎ করে ক্লাসরুমে মাথা ফাঁকা হয়ে গেছে, আমি ভুলে গেছি, আপনি এই দুইটা সূত্র তো আজীবন চাইলেও ভুলতে পারবেন না, একটু লিখে যোগ করে দিবেন। যোগ করে দিলে মাইনাস প্লাস এই দুইটা কাটা যাবে, বাকিগুলো থাকে আপনি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। ওকে, চলেন। আপনাদের সংখ্যা কমে গেলে আমাদের এনার্জিও কমে যাবে ইনশাল্লাহ। এনার্জি কিন্তু কমে যাবে আমাদের, আমি বলেছি আপনাদের যদি আপনারাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা একমাত্র। হ্যাঁ, একটু সবাই আমরা একটু কমেন্ট করে দিব। হ্যাঁ, বলেন বুঝছে কিনা ব্যাপারটা, ব্যাপারটা বুঝছি আশা করি। যদি কখনো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভুলেও যায়, প্রবলেম নাই, আই এম ইয়ার, নো ফিয়ার। এই যে এ মাইনাস এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সূত্র দুটো লিখবো, যোগ করে দিলে কিন্তু আপনি এই সূত্রটা বানিয়ে ফেলতে পারবেন। কেমন সবাই? তামিনা লুবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলেন এই সূত্রটা একটু, এই প্রবলেমটা একটু সলভ করে আসি। কেমন? এই সূত্রটা এইবার তার বলবেন না স্যার মনে নাই, এখানে 4ab এর মান চেয়েছে, তাহলে আমরা বলেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার কত স্যার? √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ারে গন, তাহলে 3 মাইনাস 2, তাহলে হুইচ ইজ আওয়ার আনসার? আনসার শুড বি 1। কিন্তু পরীক্ষার হলে এক্সাম হলে কি এতটুকু করব না ভাই? এক্সাম হলে তো আই এম প্রিপেয়ার্ড, আমি তো প্রস্তুতি নিয়ে গিয়েছি। সুতরাং যেই দেখবো 4ab আমার মাথায় ক্লিক করা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লাগায় দে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লাগায় দে, এইখান থেকেই উত্তর শেষ। 3 মাইনাস 2 সমান সমান 1। আমরা এক লাইনও করা লাগবে না, এক লাইনও খাতায় করা লাগবে না। কেউ এসে বলে দিস ইজ মাই ট্রিক্স, আরে বাবা ওই ট্রিক্স সবাই জানে, নিজের কোনো ট্রিক্স থাকে না কারো। তুমি প্র্যাকটিস করো, তোমারই ট্রিক্স হয়ে যাবে। কারো আবল তাবল কথায় তাকে পীর সাহেব ভাবা যাবে না। কেমন? আমাদের বাংলাদেশ হাজার হাজার ম্যাথামেটিশিয়ান পড়ে আছে, সে অনলাইনে আসে না, হয়তো তাকে আমরা চিনি না। সুতরাং ইংলিশ টিচার পড়ে আছে, প্রত্যেকের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু যে দাবি করে এই ট্রিক্সটা আমার, তাকে সম্মান জানাইতে আমার একটু আপত্তি আছে, কারণ নিজস্ব ট্রিক্স থাকে না ভাই। এই গবেষণা করতে করতে সবার একটা কমন ট্রিক্স চলে আসে। ওকে সবাই? হ্যাঁ, ওকে। কে বলেছে? ওকে, আসেন চা খাওয়ান, সমস্যা নাই, চা কফি খাওয়ান। কেমন? বুঝতে পেরেছি সবাই? সুতরাং পরীক্ষার হলে কিন্তু আমরা মুখে মুখে করব। পরীক্ষার হল, এক্সাম হল স্ট্র্যাটেজি শুড বি কম্প্যাক্ট, শুড বি ট্যাক্টফুল। আর শেখার সময় এইভাবে করব। পরীক্ষার রুমে যেই দেখবো 4ab এর মান চেয়েছে, আপনার মাথায় ক্লিক করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আপনি অপশনটাতেই এই স্কোয়ার বসায় দিবেন, মাইনাস করবেন, মান পাবেন 1। কেমন ভাই আমার? সবাই একটু শেষবারের মতো একটু সবাইকে বলি, যদি পারা যায় ভাই আমার, একটু আমরা কি করে দিব, একটু শেয়ার করে দিব। উপস্থিতি কমে গেলে কিন্তু ক্লাস কমে যায়, হ্যাঁ, ক্লাসের মান কমে যায়। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বলবো শেষবারের মতো, যারা এখনো আমার ক্লাসটা শেয়ার করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে
এই ক্লাসটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আপনার পছন্দ হোক বা না হোক একটু আমার প্রতি ফেভার করুন, একটু ক্লাসটা শেয়ার করে দেন, কেমন? ওকে সবাই, চলেন পরের ম্যাথটা দেখি আমরা। এই ম্যাথটার আমি নাম দিয়েছি জাতীয় ম্যাথ। এই ম্যাথটার আমি নাম দিয়েছি কি ম্যাথ ভাই? এই ম্যাথটার আমি নাম দিয়েছি জাতীয় ম্যাথ। জাতীয় ম্যাথ, জাতীয় ম্যাথ কেন বললাম? বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, সুইপার, হ্যাঁ সুইপার, নন ক্যাডার, ক্যাডার, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে এই ম্যাথটা বাংলাদেশে আসে নাই। সুতরাং এই ম্যাথটার নাম দিয়েছি আমি কি ভাই? জাতীয় ম্যাথ। কয় জাতীয় ক্র্যাশ, এরকম ক্র্যাশ কিছু ম্যাথ থাকবে আপনার জীবনে যেগুলো পরীক্ষায় বারবার চলে আসছে, দেখা মাত্রই ও মাই গড, একটু এটা তো করেছিলাম, একটু মেরে দিলেন, কেমন সাইজ করে দিলেন। সবাই বলেন, একটু সবাই বলেন, হ্যাঁ সবাই বলেন এইটা কি আনসার হওয়া উচিত? এটার আনসার কি হওয়া উচিত একটু সবাই বলে দেই। এইটার আনসার কি হওয়া উচিত? আমার মান দেওয়া আছে a প্লাস বি রুট 3 a মাইনাস বি রুট 2। আমাকে মান বের করতে বলেছে, মান বের করতে বলেছে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এই মান বের করার আগে যারা ক্লাসে আসি আমাকে একটা তথ্য দেন, পৃথিবীতে কি এইরকম কোনো সূত্র আমরা পড়েছি জন্মের পর 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার? একটু প্লিজ এই কমেন্টটা করে দেই তো, পৃথিবীতে কি আমরা জন্মগ্রহণ করার পরে এই টাইপের কোনো সূত্র পড়েছি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার? একটু বলে দেন তো দেখি সবাই, এই টাইপের কোনো সূত্র পড়েছি? সবাই একটু বলে দেন তো, এই টাইপের কোনো সূত্র পড়েছি? সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ। এই টাইপের কোনো সূত্র পড়েছে কিনা একটু জানিয়ে দেন তো আমাকে। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টাইপের কোনো সূত্র পৃথিবীতে পড়েছি কি আমরা? না স্যার, এই টাইপের কোনো সূত্র আমরা পড়িনি। তাহলে এক হুজুর দেখলাম কিছুদিন আগে ওয়াজ করতেছে, হ্যাঁ এক হুজুর দেখলাম কিছুদিন আগে ওয়াজ করতেছে, সকালবেলা যে বউকে বউ লাগে বিকেল বেলায় হয়ে যায় শাসক। তো ব্যাপারটা হইতেছে কি, আমাদের নেচার যেরকম সকাল বিকাল চেঞ্জ হয় তেমনি করে অঙ্কের নেচারও চেঞ্জ হয়, আপনাকে ওটাকে সোজা করে নিতে হবে। এইরকম কোনো সূত্র নাই, হ্যাঁ এরকম সূত্র পৃথিবীতে পড়িনি, তাহলে এটাকে একটু সোজা করে নিতে হবে, এটাকে একটু সোজা করে নিতে হবে। আপনি এটাকে যদি 4ab ইন্টু 2 লিখেন তাহলে 8ab-তে আবার ফিরে যেতে পারবেন, তাহলে সেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে এখন দেখেন এইরকম সূত্র কিন্তু আপনি পড়েছেন, এইরকম সূত্র কিন্তু আপনি পড়েছেন। এই যে এইটা একটা সূত্র, 4ab মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে ওকে, ভালো ভালো কথা। পরের সূত্র কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দুইজন একই সংসার করতেছে, শুধু এইখানে মাইনাস এইখানে প্লাস। দেখেন 4ab-তে শুধু মাইনাস আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাস। তাহলে এখন আপনি যদি জাস্ট মান বসিয়ে দেন, জাস্ট মান বসিয়ে দেন, এইখানে আছে √3 তার স্কোয়ার, ওই জায়গায় আছে √2 তার স্কোয়ার, কেমন আটকায় দিলাম। এই জায়গায় হচ্ছে √3 তার স্কোয়ার, এই জায়গায় হচ্ছে √2 তার স্কোয়ার। তাহলে এইখানে কত থাকলো? এই যে স্কোয়ার আর রুট চলে যাবে, 3 - 2 তাহলে হবে 1 গুণন এই জায়গায় হবে স্কোয়ার আর √2 চলে যাবে, 3 + 2 তাহলে হবে 5। দ্যাট ইজ আওয়ার আনসার 5। কেমন ভাই আমার? এই জায়গায় আপনাকে একটা জিনিস একটু দেখে না দেখানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। এই জায়গাটা খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা, এই জায়গাটায় একটু খেয়াল করতে বলতেছি। এই জায়গা আপনি যদি এটাকে এ এটাকে বি এটাকে বি বলেন, তাইলে a স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার সূত্র আছে এটাকে আপনি ডিরেক্ট a প্লাস বি, এইটাকে আপনি ডিরেক্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন, এইখান থেকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন। a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। তাহলে আপনি এই যে এত বড় অঙ্কটাকে এই যে এই লাইনে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে এটাকে আপনি অবশ্যই লিখতে পারেন। দেখেন এইখানে প্লাসের উপর কত 2, প্লাসের উপর কত 2, তাহলে
এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। তাইলে এ প্লাস বি এর মান কত আছে স্যার? √3 টু দি পাওয়ার 4। এ মাইনাস বি এর মান কত আছে? √2 টু দি পাওয়ার 4। তাইলে আর কিছুই করা লাগবে না, আপনি এক লাইনে উত্তর বের করে ফেলতে পারবেন। আপনি 4 বার গুণ করে দেন, আপনাকে বোঝানোর জন্য 4 বার গুণ করতেছি, অ্যাকচুয়ালি 4 বার গুণ করার দরকার নাই। এই হচ্ছে 3, এই হচ্ছে 3 মাইনাস এই হচ্ছে 2, এই দুইটা মিলে 2। তাহলে 3 × 9 মাইনাস 4, অ্যান্সার হবে 5। আমি বলতে চাচ্ছি এই যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেঙে যদি করি, দিস ইজ আওয়ার বেসিক সিস্টেম, দিস ইজ আওয়ার বেসিক স্টাইল। এটাকে 4ab তে কনভার্ট করলাম, বাকিটা তো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফাঁকিবাজের দল, লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি, একটু খেয়াল করব। এই যে 4ab এইটা হয়ে গেল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন সূত্রে ভাঙালাম, করলাম, ইট উইল টেক টাইম, এটা অনেক বেশি সময় নিয়ে নিবে, জায়গা নিয়ে নিবে, সব কিছু পরীক্ষার রুমে আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে। সো দ্যাট ইউ আর রিকোয়েস্টেড টু, যে ইউ আর অ্যাডভাইস টু ফলো দিস ট্রিক্স, যে এই ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন এক লাইনে উত্তর করে আসা সম্ভব। কেমন? এই যে এই লাইনটাকেই এই লাইনে কনভার্ট করা যায়। তাইলে আপনি যদি এই লাইনটা a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 দিয়ে করেন, এক লাইনে অঙ্কটা করতে পারবেন। a প্লাস বি টু দি পাওয়ার 4 মানে কি? এই যে √3 টু দি পাওয়ার 4, এ মাইনাস বি টু দি পাওয়ার 4 মানে কি? এইটা হচ্ছে টু দি পাওয়ার 4। তাহলে অঙ্ক করে করে যখন আপনার অভ্যস্ত হয়ে যাবে, এটার মান আপনি এমনিই বের করতে পারবেন, যেটা নাথিং বাট 9, এটা নাথিং বাট 4। তাইলে এই দুইজনের বিয়োগফল হবে 5। পরীক্ষার হলে প্রশ্ন দেখে দেখে আনসার করতে পারবেন। অনেকেই আপনাকে বলবে করা যাবে না, করা যাবে। এই যে পরীক্ষার রুমে প্রশ্ন দেখে দেখে আনসার করতে পারবেন উইদাউট হ্যাভিং কি নর্মাল প্রসিডিউর। নর্মাল প্রসিডিউরে যাইতে হবে না। ইট উইল সেভ ইউর টাইম, ইট উইল সেভ ইউর মেন্টাল, কি বলা যায়, মেন্টাল প্রেশার পরীক্ষার রুমে। সো দ্যাট এই নিয়মে যদি আপনি করতে পারেন, ইট উইল সেভ ইউর টাইম অ্যান্ড টাইম উইল সেভ ইউ। আমি বলি পরীক্ষার রুমে শুধু পারলেই হবে না, সময় সাপেক্ষে পারতে হবে। পরীক্ষার রুমে শুধু পারলেই হবে না, জেনে পারতে হবে। আন্দাজে হয়তো দাগিয়ে আপনি 2-3টা ঠিক করতে পারবেন, তারপরে আর কিছু দাগাইতে গেলে আপনার তহবিল থেকে মাইনাস হওয়া শুরু হবে। বোঝা গেল কি? সুতরাং ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ট্রিক্স ইফ ইউ হ্যাভ। যদি আপনার যদি থাকে তহবিলে কিছু ট্রিক্স, হোয়াই নট? কিছু কিছু পীর সাহেব এসে বলে বেসিক থেকে শুরু করুন, বেসিক থেকে শুরু করে চাকরি পাইতে নিজের বউ যেটা আছে সেটাও চলে যাবে। সুতরাং আপনাকে আমি বলবো বেসিক যতটুকু আছে এনাফ। আপনি একটু অ্যাডভান্স চিন্তা করেন, একটু অ্যাডভান্স চিন্তা করেন। অনলাইন আইসা ভাই এত সহজ হয়ে গেছে পদ্মারি করা। কিছু কিছু টিচার দেখে অনলাইনে এসে বলে বেসিক থেকে শুরু করুন। বেসিক থেকে শুরু করলে তো 5 বছর লাগবে রে ভাই। 5 বছর পরে তোমার বউ থাকবে না, আমার বউ থাকবে না। সুতরাং আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক, শুধু নর্মাল লেভেল না, একটু বেসিকও চিন্তা করতে হবে, অ্যাডভান্সও চিন্তা করতে হবে। তাছাড়া আপনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে পারবেন না। না, বলেন এটা কেমন লাগলো? হ্যাঁ, ইষ্টিকুলুকুলু করে দিতে হবে। সবাই বলেন যে এই পদ্ধতিটা কেমন ছিল? এটা দারুণ ছিল। তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। কেমন? পরের প্রশ্নটা, এটা আপনারা বলে দেন তো, এটা কি হওয়া উচিত, এইটা কি হওয়া উচিত? তাহলে আমি আপনাদেরকে কি শেখালাম? যেই দেখবেন এইরকম একটা প্রশ্ন আসছে, আপনার মাথায় টাইম সেভের সেই ট্রিক্সটা চলে আসবে। ট্রিক্সটা কি? a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। আপনার প্রশ্নই দেখা লাগবে না, আপনি সরাসরি এর মাথার উপর টু দি পাওয়ার 4, এর মাথার উপর টু দি পাওয়ার 4, আর এই দুইজনের মাঝে মাইনাস কল্পনা করলেই কাজ শেষ। তাহলে এইটাকে যদি 2 বার করেন, দুইটা রুট কেটে যায়, হবে 7, আবার গুণন 7, তাইলে এইটা হবে 49 আর এইটা হবে 25। আপনার যোগফল কত হবে বাবা? যোগ বিয়োগ করে 24। দেখেন 1 সেকেন্ডে এই উত্তরটা আপনি বের করতে পারবেন। আর যদি পীর সাহেবের বেসিক নিয়মে যাইতেন, এই একটা প্রশ্ন যে সময় নিয়ে তো আপনি 10টা প্রশ্ন সেই সময় করতে পারতেন। সুতরাং আপনার বেসিক থাকা লাগবে, আমি মেনে নিলাম, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইউর অ্যাডভান্স লেভেল। একটু অ্যাডভান্সও চিন্তা করতে হবে, কারণ প্রতিযোগিতা আর সেই লেভেলে নাই।
প্রতিযোগিতা সেই লেভেলে নাই, সুতরাং টাইম সেভ করতে হবে। কেমন সবাই বলেন এইটা কেমন লাগলো? হ্যাঁ মারহাবা সেতু সরকার, মারহাবা মারহাবা। হ্যাঁ 24 এক্সিলেন্ট জান্নাতুল, এই তো খায়রুন নাহার এক্সিলেন্ট 24। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস 24 এক্সিলেন্ট, রেজওয়ান এক্সিলেন্ট। হ্যাঁ পারি না বলে বলেন, এখন আপনারাই বলেন যদি নর্মাল নিয়মে ওই যে বেসিক নিয়মে করতে যাইতেন এটা 1 পেজ লাগতো, 1 পেজ। মানুষ যে সময়ে 10টা অঙ্ক করত আপনি একটা অঙ্ক করে বলতেন ইয়েস অনেক কঠিন ম্যাথ আমি পেরেছি, তাতে কি একটা পারে কি 10 মার্ক পাইতেন? আপনি একটা পারে তো আপনি 10 মার্ক পাইতেন না। সুতরাং কঠিন পারার মধ্যে কোনো ইয়ে নাই, কোনো মাহাত্ম নাই। মাহাত্ম হচ্ছে আপনি কম সময় নিয়ে বেশি কারেক্ট করতে হবে। দিস ইজ কম্পিটিটিভ এক্সাম। বোঝা গেল কি? সবাই বলি বুঝেছি কিনা সবাই? আর বেশি সময় নিব না, আমাকে আর 10টা মিনিট সময় দিবেন। যেহেতু এই দেশে যা চলছে, যে ক্লাস করলে চাকরি হবে সেই ক্লাস না করে গানের ক্লাস যদি হতো 1000 প্রেজেন্ট থাকতো। হ্যাঁ আমি সব সাবজেক্টের উপর সচদ্র মানে শ্রদ্ধা রেখেই বলছি যে ম্যাথ আর ইংলিশ ছাড়া আপনার চাকরি হবে না, আপনার যতই ভালোবাসা কাজ করুক অন্য সাবজেক্টের উপর। সুতরাং আপনি যদি পারেন একটু ম্যাথ ক্লাস বেশি করেন, আপনি যদি পারেন একটু ইংলিশ ক্লাস বেশি করেন। কেমন সবাই? সবার জন্য শুভকামনা। হ্যাঁ শুভকামনা। অসাধারণ, হ্যাঁ অসাধারণ। আপনারা থাকলেই অসাধারণ, তাছাড়া আমি নিতান্তই সাধারণ। আপনারা থাকলেই আমি অসাধারণ, আর আপনারা না থাকলে আমি নিতান্তই সাধারণ। কেমন? সুতরাং আপনারা সন্ধ্যা থেকে লাইভ ক্লাস দেখছেন, ক্লান্ত হয়ে গেছেন, প্রধান বক্তারা নিয়ে ফেলেছে প্রথমে, আমি যেহেতু ছোট বক্তা একটু পরে আসছি, সমস্যা নেই, একটু হলেও তো শিখতে পারছি নাকি? ওকে চলেন আমরা আরো কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি। আমাদের বলেছে a + 1/a = এইটা হলে আমাদের বলছে a² + 1/a² কি? এটা কিছুই না। দিস রুল ইজ রিসেম্বল টু a² + b²। সব সময় সোজা থাকে না, এইটা a হইলে এইটা এখন b, কি হবে? কি হবে? a + b² - 2ab। এই তো হচ্ছে আমাদের সূত্র, a² + b²। তাইলে এখানে এই যে a কাটা যাবে, ভ্যালুটা দেওয়া আছে কার? ভ্যালুটা দেওয়া আছে পজিটিভের। তাহলে পজিটিভের কি করলাম? 3² - 2 = 7। আমরা পরীক্ষার রুমে কি করব? একটু ট্রিক্সটা লিখে নেন। পরীক্ষার রুমে কি করব ট্রিক্সটা লিখে নেন। যদি 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 a + 1/a এর ভ্যালু দেওয়া থাকে, যদি a + 1/a এর ভ্যালু দেওয়া থাকে, পরীক্ষার রুমে কি করব? এই ভ্যালুকে কি করব? ভ্যালুকে বর্গ করব, বিয়োগ করব 2। যদি a - 1/a এর ভ্যালু দেওয়া থাকে, আবারও বলছি a - 1/a এর ভ্যালু দেওয়া থাকে, ট্রিক্স ভ্যালু দেওয়া থাকে, পরীক্ষায় কি করব আমরা? সেই ভ্যালুর স্কয়ার করব, যোগ করব 2। কেন না ভাই আমার একটু দেখেন, যদি আপনাকে আমি এইটা বলতাম, যে আপনাকে যদি এইটা বলতাম a² - 1/a², এই সূত্রটা কি আপনি চোখ কান বুঝে বলতেন a - b² + 2ab। তাহলে দেখেন কি হতো ভাই আমার, এই যে এ কাটা যেত। আমার বক্তব্যটা পরিষ্কার, এইখানে যদি ভ্যালু একটু খেয়াল করেন, ভ্যালুটা যদি নেগেটিভ দেওয়া থাকে, আমার তো কাটাকাটি করে এই a আর 1/a নাই হয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে আমার অপারেশন করার দরকার নাই। যেমন এই সূত্রটা দেখেন, এই সূত্রটা কি করলাম, আমি যখন দেখলাম a² + 1/a² মান চেয়েছে, মানে a² + b² এর সূত্র a + b² - 2ab। এই যে এ ইস্টিকুলুকুলু হয়ে গেল। ইস্টিকুলুকুলু হয়ে গেলে আমার বাংলা বাক্যটা কি বললাম? যদি ভ্যালুটা থাকে পজিটিভের তাহলে বর্গ করে বিয়োগ করব 2, আর ভ্যালুটা যদি থাকে নেগেটিভের আমি বর্গ করে যোগ করব 2, কারণ এইটা কোনো রোল প্লে করে না। বোঝা গেল কিনা বলেন? সবাই বলবো বোঝা গেল কিনা? একটু সবাই বলে দিব বোঝা গেল কিনা। হ্যাঁ সেতু সরকার 7।
তাহলে এখন দেখি তো এইটা কি হবে ভাই। হ্যাঁ, ভ্যালু কিসে দেওয়া আছে, ভ্যালু পজিটিভের, তাহলে বর্গ করব বিয়োগ করব 2, এই যে বর্গ করলাম 5 - 2 = 3। এটাই আপনি এইভাবে করতেন পরীক্ষার রুমে। দেখেন কি করতেন, a + b, এই যে পরীক্ষার হলে আপনি কি করতেন, x² + 1/x² = a + b² - 2ab, এটা করতেন। তো এটা করতে যে কি করতেন, এটা তো কাটাই দিতেন। তা আমার বক্তব্যটা কি, আমার বক্তব্য যদি এই ভ্যালুটা পজিটিভের থাকে, ভ্যালুটা যদি পজিটিভের থাকে, দেখেন ভ্যালুটা যদি পজিটিভের থাকে তাহলে তাকে বর্গ করবেন বিয়োগ করবেন 2। তা আমি তো এটাই করেছি, ভ্যালুটা যেহেতু পজিটিভের দেখলাম তাহলে বর্গ করব বিয়োগ করব 2। ভ্যালুটা যদি নেগেটিভ হতো বর্গ করব যোগ করব 2, উল্টা। বোঝা গেল কিনা বলেন? ক্লিয়ার? আমার বক্তব্যটা ক্লিয়ার? হ্যাঁ, রেজওয়ান আলী স্টুকলুকুলু করে দিতে হবে। হ্যাঁ, কত? খালি জনসংখ্যা বেশি দিয়ে কাম হবে না, যে কোনো একদিক দিয়ে কাজ করে দিতে হবে। বলেন সবাই। লাস্টে তো আমার অনেক ভাই বোন আছে যারা আমাকে আরেকবার শেয়ার করে দিবে, আমি জানি। লাস্ট 5 মিনিট আছে ভাই। যে ব্যক্তি, যে ভাই এখনো শেয়ার করেনি, এই আমাকে ঘৃণা করে একটা শেয়ার করে দেন, আমাকে ঘৃণা করে একটা শেয়ার করে দেন সবাই। ভালোবেসে আর শেয়ার করার দরকার নাই। আমার কথাগুলো খারাপ লাগছে আমি বুঝতে পেরেছি। যারা শেয়ার করেননি এখনো, আমাকে একটু ঘৃণা করেন, ঘৃণা করে একটু শেয়ার করে দেন, বন্ধুদের ট্যাগ করে দেন, কেমন? ওকে, চলেন এটা বলি তো। হ্যাঁ, এটার আনসার কি হবে ভাই আমার? দেখেন এইটার আনসার কি হবে, সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। x² + 1 - √3x = 0। ভাই এইটার সূত্র তো সবাই জানি, পরীক্ষার রুমে তো আপনি এটা এইভাবে লিখেই ফেলবেন, a + b² - 2ab, এই যে x কুলুকুলু। তাহলে আপনার এখন কি লাগবে, আপনার এই মানটা লাগবে x + 1/x। এখানে তো x + 1/x এর ভ্যালু দেওয়া নাই, তাহলে এরকম ক্ষেত্রে আপনি কি করবেন, এই একটা x পদ আছে, এই একটা x পদ আছে, যার পাওয়ার কম, আই রিপিট, যার পাওয়ার কম, এখানে পাওয়ার 2, এইখানে পাওয়ার 1, পাওয়ার কম যার থাকবে তাকে ডান পাশে ঠেলা মারবো। এই যে তাকে ডান পাশে ঠেলা মারলাম। অনেকেই অঙ্ক করেন কিন্তু না বুঝে করেন, বইতে করা আছে তাই। এইটা ডানে কেন দিব, রুলসটা হচ্ছে যদি পাওয়ার যার কম, পাওয়ারটাকে অপোজিট অ্যাঙ্গেলে নিয়ে যাব, নিয়ে যে অপোজিট পাশ থেকে এই বেচারাকে এখন সবাইকে ভাগ করে দিব। এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, আমার মান বসালে √2, তাহলে কাটাকাটি করলে x + 1/x = √3। এখন সময় লাগলেও একবার হ্যাবিচুয়েশন হয়ে গেলে পরীক্ষার হলে কিন্তু আপনার সময় লাগবে না। দেখেন এই যে ছিল এই রকম, কিন্তু আমার সূত্র বলতেছে এই মানটা লাগবে। ওই যে সকালেই বললাম, সকালে যাকে বউ বউ লাগে, দুপুরে লাগে বড় আপা, আর রাতে লাগে প্রশাসক। এটা আমার কথা নয়, এক হুজুর দেখলাম বয়ান করতেছে। তো পরীক্ষার রুমে সব সময় x + 1/x এইরকম মান দেওয়া থাকবে না, একটু বাঁকা করে দেওয়া থাকবে, একটু তেরা করে দেওয়া থাকবে। ইউ হ্যাভ টু ইকুয়েশন সাইজ, অর্থাৎ সাইজ করে নিতে হবে। কেমন? স্যাররা তো একটু এদিক ওদিক করবেই, চাকরি যেহেতু পাইতে হবে আমাকে, সুতরাং আমাকে একটু সাইজ করে নিতে হবে। সাইজ করে নেব কিভাবে, যার পাওয়ার কম তাকে ডানে ঠেলে দিব। এই যে পাওয়ার কম ছিল x এর, এই x পদ যুক্ত এখানে 2, এখানে 1, যার পাওয়ার কম তাকে ডানে ঠেলে দিব, ঠেলে দিয়ে পরবর্তীতে আবার তাকে দিয়ে ভাগ করব। তাহলে দেখেন আমার এই রকম একটা পদ বের হয়ে গেছে। আর এই পদ যখনই দেখলাম আর এই জায়গায় প্লাস, তাহলে আমি বলেছি কি সূত্রই লাগবো না, সূত্রই লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না, ধনাত্মক মান কিনা ধনাত্মক মান, তাহলে স্কোয়ার করে বিয়োগ করব 2, তাহলে আমার আনসার হবে 1। সবাই বলি কার কার আনসার 1 হয়েছে, সবাই বলে দেই কার কার আনসার 1 হয়েছে, দেখতে চাই। হ্যাঁ, রেজওয়ান, শফিক তুহিন, রাবিয়া ইসলাম, এক্সিলেন্ট। হ্যাঁ, শাবাশ শাবাশ, ইউ গাইজ আর অসাম। হ্যাঁ, অনেক সুন্দর, তোমরা সবাই আনসার করেছো, দিস ইজ এক্সিলেন্ট। হ্যাঁ, শফিক তুহিন, রাবিয়া, নীলাকাশের তারা, জান্নাতুল ফেরদৌস, এক্সিলেন্ট। হাসি মধু 5 হলো কেমনে?
তাহলে তো কাদা মধু হয়ে যাবে রে বাবা, হাসি মধু আর নাম থাকবে না। এই যে আবারও বলছি, এইরকম যদি বাঁকা করে দেওয়া থাকে, আপনার এই সূত্র থেকে মান লাগবে কার, এইটার, তাহলে আপনাকে এটাকে সাইজ করে নিতে হবে। দিস ইজ কল ইকুয়েশন সাইজিং। ইকুয়েশনটাকে সাইজ করে নিতে হবে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, আপনার যেরকম প্রয়োজন। ঠিক আছে, চলেন পরের কোয়েশ্চেনটা করি, আর মাত্র 5 মিনিট ক্লাস নিব। হ্যাঁ চলেন। এই দেখেন, আপনি এখানে দেখেন, এই যে মাইনাসের ভ্যালু দেওয়া আছে। নর্মালি আমরা কি করতাম, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কিভাবে করতাম, বেসিক কনসেপ্ট হচ্ছে, আমি যদি এই সূত্রটা লিখতাম, তাহলে কি লিখতাম, যেহেতু মাইনাসের ভ্যালু দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই তো। তারপর কি করতেন ভাই আমার, এই যে এ কে ইস্টিকুলুকুলু করে দিতেন। এটার মান কত দেওয়া আছে, 3 স্কয়ার প্লাস 2 সমান সমান 5। আর আমরা বলতেছি পরীক্ষার রুম যেহেতু সময় স্বল্পতা থাকবে, আমি যত বড় পীর সাহেব হই না কেন আমাকে সময় বাঁচাইতে হবে, যত বড় ডায়লগ দেই না কেন আমাকে সময় সাপেক্ষে পারতে হবে। যত বড় অনলাইনে হুট করে একটা প্রশ্ন পাইরাই আমি মহাপণ্ডিত টিচার এরকম বয়ান মারি না কেন, যাই দেখবেন নিজেই পরীক্ষায় পাশ করে নাই। সুতরাং আমাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যদি আপনার জানা থাকে। আর না জানা থাকলে কি করবেন, যার জানা নাই তার তো সময় বেশি লাগবেই ভাই আমার। তাইলে জানা থাকলে কি করবেন, এই যে যেহেতু নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, আপনি তার বর্গ করবেন, প্লাস করবেন 2। কারণ দেখেন এই সূত্রতে কিন্তু এটা কাটা গেছে, আমার লাগে শুধুমাত্র 2, সুতরাং বর্গ করব, প্লাস করব 2। কখন, যদি বর্গের সূত্রতে মাইনাসের ভ্যালু দেওয়া থাকে। আর প্লাস করব কখন, যখন প্লাস ভ্যালু দেওয়া থাকবে। বর্গ করব, প্লাস করব 2। সবাই বলি এইটুকু বুঝেছি কিনা, সবাই বলবো বুঝেছি কিনা। হ্যাঁ এক্সিলেন্ট। এটা হবে কত, 11। এটা হবে কত, 11। হয়েছে সবার, বলেন হয়েছে কি, নিবান কই যাবেন? এই হচ্ছে শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 11 হবে, 11। ক্ষমা করে নিয়েন একটু। সবাই বলি বুঝেছি কিনা, বুঝেছি, সবাই বলি বুঝেছি। আপনারা কি চান আরো 2-1টা ক্লাস নেই? আপনাদের উপস্থিতি মনে হচ্ছে অনেক কম। উপস্থিতি কম থাকলে তো ক্লাস আর নিয়ে আসবো না, শুধু শুধু আপনাদের কষ্ট দিব না। যারা চান যে ক্লাসগুলো হোক, একটু দয়া করে ক্লাসগুলো একটু শেয়ার করবেন, একটু ফ্রেন্ডসদের মেনশন করবেন। আমরা এই শেষ সময়ে আছি, আমরা চাই যে টাইপের ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসতে পারে সেগুলোই করাবো শুধু। বুঝতে পেরেছি, বলেন ওকে, বুঝেছি সবাই। পরের প্রশ্নটা, এই প্রশ্নটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বলেন এটার উত্তর কি হবে সবাই, এইটার উত্তর কি হবে সবাই বলে দেই। সবাই বলে দেই এই প্রশ্নের উত্তর কি হবে। তাহলে দেখেন এই টাইপের কোনো সূত্র কিন্তু দুনিয়াতে নাই। তাহলে আমার সূত্রটাও অন্য একটু ভ্যারিয়েন্ট দিয়ে আসতে পারে, একটু রং সং মাখিয়ে আসতে পারে, একটু লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, আইল্যাশ মাখিয়ে আসতে পারে, কিন্তু আমাদেরকে সাইজ করে নিতে হবে। এখানে যদি আপনি কাটাকাটি করে দেন, দেখেন এই যে এটা দিয়ে এটাকে যদি কাটাকাটি করে দেন বা সূচকীয় নিয়ম উপরে ফেলে দেন, তাহলে এক্স স্কোয়ার হবে, আর এখান থেকে পাবেন আপনি 1/x²। তাহলে এটার মানে কি ভাই, এটার মানে হচ্ছে a মাইনাস বি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা ইস্টিকুলুকুলু হয়ে গেল, মান বসান, 3 স্কয়ার প্লাস 2 সমান সমান 11। তেমনি দেখেন এইখানে যেই দেখলাম মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে ট্রিক্স কি, যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে কিছু করব না, বর্গের সূত্রের ক্ষেত্রে বর্গ করব, যোগ করব 2, আনসার হবে না, হতে বাধ্য থাকবে। আপনি সূত্র দিয়ে করলে 1 লাইন বেশি লাগবে, আর এই সূত্র যখন বুঝে যাবেন তখন অবশ্যই আপনি এই রকম স্মার্টলি একটু চিন্তা করবেন। তাহলে ইট উইল সেভ ইউর টাইম, টাইম উইল সেভ ইউ। ইট উইল সেভ ইউর টাইম, টাইম উইল সেভ
ইউ ইন দ্য এক্সামিনেশন হল। সবাই বলি বুঝেছি কিনা। ক্লাসটা কেমন লাগলো? যাদের খারাপ লিখছে অনেস্টলি লিখে দিবেন খারাপ লেগেছে স্যার, আর যাদের ভালো লেগেছে একটু মনোভাব ব্যক্ত করতে পারেন ক্লাসটা কেমন ছিল। এই টাইপের ক্লাস আমরা আরও নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রতি স্যার যেরকম আমাদের রেসপেক্টিভ শাকিল স্যার জানেন, উনি এখন আবার একদম আগের মতো অনলাইনে অ্যাক্টিভ হয়ে গিয়েছেন। আপনারাও দলঘাট মেপে নেমে পড়েন, সবাই বন্ধুদের নিয়ে ক্লাস টাইমটা শেয়ার করেন, নিজেদের ভিতর ডিসকাশন করেন, কোন ক্লাসগুলো চাই আমাদের পেজে কমেন্ট করেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা কাজ করছি, করে যাব ইনশাল্লাহ। সবাই বলেন কি অবস্থা, ঠিকঠাক ছিল কি না, ক্লাসটা ঠিকঠাক ছিল কি না। সবার জন্য শুভকামনা, প্রত্যেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।